অন্য জায়গার তুলনায় রাজশাহীতে মনে হয় একটু বেশিই গরম পড়ে সব সময়। এত পরিমাণ গরম পড়েছে আমাদের এই দিকে মনে হচ্ছে কোনো কাজেই হাত দিতে পারবো না। তবে একদম যে বসে থাকবো সেটারও উপায় নেই, টুকটুক করে কাজ তো আমাদের করতেই হচ্ছে, আর গরমে একদম সেদ্ধ হয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি মা এদিকে খিচুড়ি রান্না করেছে আর সাথে ছিল আমের খাটা। আমার পছন্দের খাবার দেখে আমার তো মনটা অনেক বেশি খুশি হয়ে যায়, সেই জন্য একটা কলা পাতা নিয়ে এসে সেটাতেই খেতে বসে পড়ি। গ্রামের ঐতিহ্যটা একটু মনে করে নিই। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এখানে চলে এসেছি লাউ কাটার জন্য। মা আজকে দুপুরের তরকারির জন্য লাউ রান্না করবে, সেই জন্য আমি এইদিকে লাউটা মাকে কেটে দিচ্ছি। মা যখন রান্না করতে চাই আমি সব সময় আমার মাকে হেল্প করার চেষ্টা করি। এই যে এখন আমি লাউগুলো কেটে দিচ্ছি যাতে মায়ের রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। গরমের সময় লাউয়ের তরকারিটা খেতে বেশ ভালো লাগে, তবে একদমই গরম গরম আমার খেতে ইচ্ছা করে না। লাউয়ের তরকারিটা রান্না করে কিছুক্ষণ রাখার পর যখন অনেকটা ঠান্ডা হয়ে যায় তখন এই তরকারিটা খেতে বেশ ভালো লাগে। লাউ কাটা হয়ে গেছে, সেই জন্য এখন আমি ময়লাগুলো একদম পরিষ্কার করি। বাড়িতে যেহেতু শুধু একটা তরকারি রান্না হচ্ছে, সেই জন্য আমি ভাবলাম যাই আমিও একটা তরকারি রান্না করে নিই। রান্না করতে এসে দেখি এই গ্যাসের চুলার উপরে অনেকটা ধুলোবালি পড়ে আছে। প্রায় অনেকদিন হলো এখানে রান্না বান্না করা হয়নি, সেই জন্য ধুলোবালি পড়ে গেছে। আমি এখন এটা পরিষ্কার করে নিব, তারপরেই রান্না করে নিব। অনেকটা ঘষাঘষি করার পর এই যে ময়লাগুলো উঠে আসছে, এখন আমি এটা পরিষ্কার করে নিব একটা শুকনা কাপড় দিয়ে। যেহেতু আমি এখনই রান্না করব, সেই জন্য একটা শুকনা কাপড় দিয়ে ভালো মতো মুছে নিচ্ছিলাম। আমি তো প্রথম গ্যাসের চুলাতে রান্না করতে অনেক বেশি ভয় পেতাম, যদি কিছু হয় এটা ভেবে। আমি সব সময় সাবধানতার সাথে কাজ করার চেষ্টা করি। ধোয়া মোছার কাজ প্রায় শেষ হয়ে গেছে, এখন আমি একটা কড়াইতে কিছু তেল গরম করতে দিব। তেল আস্তে আস্তে গরম হোক, আর এদিকে আসেন আমরা আরো একটা কাজ করে নিই। ডিমের মাথাতে বাড়ি দিয়ে আমরা সুন্দর মতো কুসুমগুলো বের করে নিই। আমি এখানে 3টা ডিম নিয়েছি, এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিব আর ভালো মতো ফেটিয়ে নিব। ডিমের অমলেট খেতে আমার অনেক বেশি ভালো লাগে, তবে আমি আজকে ডিমের অমলেট বানাবো না। ডিমের অমলেট দিয়ে অন্য কিছু আজকে রান্না করব, দেখি কেমন লাগে খেতে। এদিকে তো ডিম ভাজা হয়ে গেছে, এখন আমি অন্য একটা কড়াইতে রান্না করে নিই। কড়াইতে আমি পেঁয়াজ কুচি দিয়েছি, এখন ভালো মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব মশলাগুলো। মশলাটা 2 থেকে 5 মিনিট ভালো মতো জাল করে নিব যাতে গন্ধটা একদম চলে যায়। মশলা ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করা মসুর ডাল। এই তরকারিটা আজকে আমি প্রথম রান্না করছি, জানি না খেতে কেমন লাগবে, তবে আমি চেষ্টা তো করছি ভালোভাবে রান্না করা। এই ডালগুলো একটু জাল করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব হালকা গরম পানি। প্রায় অনেকদিন পরে আমি রান্না করতে আসলাম শখ করে সবাইকে আজকে নতুন রেসিপি রান্না করে খাওয়াবো বলে, কিন্তু আমাদের এই রাজশাহীতে এত পরিমাণ গরম পড়েছে আমার তো এখন মনে হচ্ছে রান্না করতে এসে ভুল করলাম। অন্য জায়গার তুলনায় মনে হয় রাজশাহীতে একটু বেশিই গরম পড়ে প্রতি বছর। তবে রান্না যেহেতু শুরুই করেছি, রান্না তো আমাকে শেষ করতেই হবে, সেই জন্য আমি এখানে এত কষ্ট